জাদু হচ্ছে। আমি অবাক হয়ে দেখি জাদুকর পুরুষটি তার হাতের আঙুলগুলো বিভিন্ন ভঙ্গিতে সঞ্চালিত করে। মুখে কোনো শব্দ নেই, নেই কোনো গিলিগিলি গেয়ে কিংবা একাস ফোকাস মন্ত্র। শুধুমাত্র অঙ্গুলি হেলনেই তার সব কথা বুঝে যায় সঙ্গের মহিলাটি। ওরা ছাড়া ওদের এই কথোপকথন বোঝে না কেউ। ওরা হাসতে থাকে, রাস্তা পার করে যায় একে অপরের হাত। পৃথিবীর সব শব্দ গাড়ি তখন থেমে থাকে। ভালোবাসার সিগন্যাল পোস্টে লাল আলো পলাশের মতো উজ্জ্বল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি, কোন ভাষায় কথা বলে ওরা? ওদের মাতৃভাষা কি? ওরা মিলিয়ে যায়। এপারের শব্দেরা ছুটতে থাকে দ্রুত গতিতে। এক পা ফেলতেও ভয় লাগে, এই বুঝি কোনো শব্দে চাপা পড়ে অক্কা পাবে। ওই জাদুকর আর তার সঙ্গিনীটির কথা মনে পড়ে। কে যেন কানে কানে বলে ওদের মাতৃভাষার নাম ভালোবাসা। বিশ্বাস সেই ভাষার স্বরবর্ণ, নির্ভরতা ব্যঞ্জন বর্ণ। ওই ভাষার ব্যাকরণ লিখেছেন কোনো এক আদিম গুহা মানব। অজন্তা ইলোরার গুহার দেওয়াল সেই ব্যাকরণ বই। সে ভাষার পাঠশালা বসে গাছের ডালে, নদীর বুকে, আকাশের নীলে। কত মাতৃভাষা দিবস এলো গেল, ভালোবাসার সেই মাতৃভাষা শিখতে পারলাম না আজ। এ জন্মে কি শিখতে পারবো? দিবস রজনী আমি যেন তার আশায় আশায় থাকি। বাংলা আমার প্রথম সকাল, প্রথম জন্মশ্বাস। চিতার আলো এই বাংলায় পলাশের উদ্ভাস। যত দূর পারি হেঁটে যাব রোজ বাংলার জন্যই। ছড়াবো দুহাতে ভাষার আবির, বিন্নি ধানের খই। বাংলার ভাষা তোমার জন্যে শিশিরে ভিজেছে মাঠ। জোনাকি রহিমে আলো হয়ে থাকে রাত্রির চৌকাঠ। তোমার জন্য মাটির দোতারা, পথের শরীরে গান। তোমার জন্য রবীন্দ্রনাথ